এরকম লোভনীয় স্বাদের এক কড়াই বিরিয়ানি যদি আপনিও রান্না করতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হারিয়ে যাওয়ার আগে টাইমলাইনে শেয়ার করে রেখে দেন। বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি লেয়ার মুরগি নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আজকে আমি হাতে মেখে বিরিয়ানিটা রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরা বাটা। আর বিরিয়ানি রান্নার জন্য সবচেয়ে বেশি দেওয়া হয় রসুন বাটা, তারপরে একটু কম দেওয়া হয় জিরা এবং আদা বাটা। এবারে আমি সামান্য শুকনো মরিচের গুঁড়া, লবণ এবং কিছুটা পেঁয়াজ খুব বেশি দিব না, পেঁয়াজ বেশি দিলে আবার বিরিয়ানি টক হয়ে যাবে। এখন আমি কিছু আস্ত মশলা দিয়ে দিব, যেমন গরম মশলা, দারচিনি, গোলমরিচ 2 পদের, সাদা কালো, শাহি জিরা, জয়ত্রী, জয়ফল আমার কাছে ছিল তাই দিছি, এটা না দিলেও হয়। এবং সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে, এটা সব জায়গায় হাতের নাগালেই পাওয়া যায়, এজন্য সবসময় আমি এটাই ব্যবহার করি। এবারে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে সম্পূর্ণ চিকেনটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। বিরিয়ানি অনেকভাবে রান্না করা যায়, আমি যেদিন যেভাবে ইচ্ছা সেদিন সেভাবেই রান্না করি। যেমন আজকে যেহেতু লেয়ার মুরগি নিয়েছি, তো ভাবলাম আজকে কিছুটার সময় আমি ম্যারিনেট করে রাখি। তো হাতে মেখে এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই। বিরিয়ানিতে টক দই তো মাস্ট, টক দই ছাড়া বিরিয়ানির আসল স্বাদটাই পাওয়া যায় না। তো এখানে আমি টক দই দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মেখে নিচ্ছি। যতটা ভালো মাখা হবে এবং বিরিয়ানির স্বাদও কিন্তু তত ভালো হবে। আর রান্না চড়াই দেওয়ার আগে এই হাতে মাখানো মাংসের ঘ্রাণটা পুরা ঘরে ছড়াই গেছে। আমি সাধারণত আমার নিজের হাতের রান্নার ঘ্রাণ পাই না, তো আজকে হাতে মাখানোর ফলে ঘ্রাণটা পেলাম। তো এই যে আমি ম্যারিনেট করে রেখে দিলাম, তো প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে আমি রান্নাটা চড়াই দিব। তো গ্যাসের চাপ খুবই কম। আর আজকে বিকালে বাইরে যাওয়ার একটু প্ল্যান আছে, এজন্য আমি কারেন্টের চুলায় তাড়াতাড়ি রান্না চড়াই দিলাম। সাধারণত 2:30 থেকে 3টার ভিতরে গ্যাস চলে আসে, আমি সেই সময় রান্না করতে যাই। আর লেয়ার মুরগি রান্না করতে তো অনেকটা টাইম লাগবে, এই প্রথম আমি লেয়ার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। আর আজকে ইয়ানাও আমার সাথে কিন্তু বিরিয়ানি রান্না করবে, এজন্য সবাইকে হাই একটা উম্মা দিল আর সবাইকে একটা সালামও দিয়ে দিল। কালকে বলছিলাম না, ইয়ানা কিন্তু মাঝে মধ্যে আমার সাথে রান্না করতে চলে আসে। সাধারণত রান্নার সময় ওর দাদির কাছেই থাকে, বাট কিছু কিছু সময় একদমই রাখা যায় না, তো সেই সময় আমি কোলে নিয়ে আসি যখন একটু প্রেশার কম থাকে বা ভিডিও বানাই না যেদিন। তো আজকে ভাবলাম আচ্ছা আজকে ইয়ানাকে নিয়েই ভিডিওটা বানাই। তো আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষাইছি। তারপরে আলুটা দিয়ে আমি ঝোলের পানি দিয়ে আমি এখানে যে থালাবাটিগুলো একটু পরিষ্কার করা দরকার, এগুলো এখন বসে বসে পরিষ্কার করব, কারণ রান্না এখনও অনেক বাকি। আজকে আমি 3 ঘন্টা ধরে বিরিয়ানি রান্না করছি। তো বাটিগুলো ধুয়ে আমি সিঙ্কটা ক্লিয়ার করে নিলাম, কাজ আগায় রাখলাম আর কি। মাংস রান্না হয়ে গেলে এর ভেতরে যদি গ্যাসের চুলায় গ্যাস চলে আসে তো বাকিটা গ্যাসের চুলায় চড়াই দিব। আর আজকে আমি 2 পট চাল দিয়ে বিরিয়ানি রান্না করব, তো 1 পট এখানে ধুয়ে নিচ্ছি। আরও 1 পট গতদিন ভুল করে ধুয়ে ফেলছিলাম, যেটা ধোয়া চাল উঠায় রাখছিলাম, সেটাই এখন না ধুয়ে জাস্ট ধোয়া চালের ভেতরে দিয়ে দিলাম, যদিও আমি পরে আবারও অ্যাড করছিলাম। আর এইদিকে অপেক্ষা করতেছি কখন হবে আমাদের বিরিয়ানি রান্নাটা। আর এদিকে মা সকালবেলা শশা আনতে গিয়ে দেখে 150 টাকা কেজি। তো 150 টাকা কেজি শুনে একটা শশা নিয়ে আসলো সালাদ বানানোর জন্য। আর এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে এবং মাংসের ভেতরেই আমি ধোয়া চালটা দিয়ে দিব সম্পূর্ণ। এখন বাজে 3টা, মাংসটা রান্না করে আমি গোসল করে এসে চালটা মাংসের সাথে মিশিয়ে নিলাম। গ্যাসের চাপ এখনো আসেনি, 3টার বেশি বাজে। তো ভাবলাম যে চালটা আলাদা রান্না না করে একবারেই চড়াই দিই। তো এই তো আমি চালটা দিয়ে সম্পূর্ণ মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখন কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। বিরিয়ানিতে এভাবে আস্ত কাঁচা ঝাল দিলে খুব দারুণ একটা ঘ্রাণ আসে। আর এখানে আমি গরম পানি মেপে দিতে গিয়ে আমার হাতে গরম পানি পড়ছে। আর এই তো আমি পানি পরিমাণ মতো দিয়ে আমি মিশিয়ে নিলাম। গ্যাসের চুলার খুবই কম গ্যাস আসছে এবং আগুনও জ্বলতেছে খুবই কম। এখন আমি 3 চামচ গুঁড়া দুধও দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে বিরিয়ানির স্বাদ আরও বেড়ে যায়। তো একটু পানি টেনে আসলে আমি এখন ঘি দিয়ে দিব। ঘি আমি শুরুতে দিইনি, এই সময়টা ঘি দিলে ঘির সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং বিরিয়ানি থেকেও ঘির সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমার এই তো বিরিয়ানির পানি প্রায় টেনে এসেছে। এখন আমি এটাকে একটু দমে রেখে দিব। মনে হচ্ছে পানি একটু কম দেওয়া হয়ে গেছে, আর একটু দিলে হয়তো হতো। তো ভাবলাম যে বাকিটা দমে দিলে এটা ঠিক হয়ে যাবে। আর নিচ থেকে এই হানিকম্পে কড়াইটা ধরে ধরে আসতেছিল, এই জন্য আমি চুলাটা অফ করে দিয়ে দমে রেখে দিছিলাম। 20 মিনিট পর ঢাকন খুলতে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। আমার তো অলরেডি খিদা লেগে গিয়েছে। ইয়ানাও অপেক্ষা করছে কখন বিরিয়ানি খাবে। ব্যাস, এই লোভনীয় স্বাদের বিরিয়ানিটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেললাম। তবে লেয়ার মুরগিটা রাঁধতে একটু বেশি টাইম লাগছে যা, কিন্তু বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও
দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। একেবারে শেষে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। বিরিয়ানি পোলাওতে পেঁয়াজ বেরেস্তা না দিলে কেমন যেন আমার কাছে অসম্পূর্ণ লাগে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এইটার লুকটা পুরো হায়দ্রাবাদি বিরিয়ানির মতো হয়ে গেছে। এটা আমার কথা না, এটা হচ্ছে ইয়ানার আব্বুর কথা। আমার সুমাইয়া ইতি ব্লগ পেজেও কিন্তু আমি অনেকবার বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, বাট এইভাবে বিরিয়ানিটা আমি আজকে প্রথমেই রান্না করলাম। তবে ভাবছি একদিন আপনাদের সাথে গরুর মাংসের বিরিয়ানিটা শেয়ার করব। তো ব্যাস, এখন হচ্ছে খাওয়ার পালা। তো খাওয়ার আগে আমাদের পাশের বাসার একটা দিদি আছে, দিদির জন্য আমি বিরিয়ানির প্লেটে তুলে নিচ্ছিলাম, ওনাদেরকে দিয়ে আসবো। সেদিন যে দিদিটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে গিয়েছিল, ওনার জন্য নিয়ে যাচ্ছি বিরিয়ানিটা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।